আমি মনে করি কেয়ারটেকার গভর্নমেন্টের এমনি তো দরকার নেই, যে কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে এসেছিল সেটার প্রয়োজন আমার মনে হয় ফুরিয়ে গেছে। তারপরেও আমি যতটুকু জানি যে বিচার বিভাগ এখনো পর্যন্ত যা রায় দিয়েছে তারা বলেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকলেও পারে নাও থাকতে পারে, কোনো দেশেই কেয়ারটেকার গভর্নমেন্ট নাই। তো আমরা এটা নিয়ে এত লাফালাফি করতেছি কি জন্য? আর বারবার কেয়ারটেকার গভর্নমেন্ট আসে আর সাথে সাথে আর্মির জেনারেলরা আসে। বিশ্বের অন্য কোনো দেশে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কোনো বিধান নেই, কোনো দেশেই নেই। আর এটা গণতন্ত্রের ধারার মধ্যে পড়ে না। ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখতে হলে আপনার এই সংসদে যে আইনটা পাশ হয়েছে, এবং সংসদ হলো গণতন্ত্রের ধারা অনুযায়ী সংসদ আইন পাশ করে। সুতরাং সংসদে যে আইনটা পাশ করা হয়েছে, যদি এটা যদি জনগণ লাইক না করে, পছন্দ না করে, তাহলে পরে আবার অন্য গভর্নমেন্ট যখন আসে তখন তারা এটা চেঞ্জ করবে। আর শেখ হাসিনা গভর্নমেন্টের সময় আরো দুটো ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন, পৌরসভা ইলেকশন, আরো দুটো ইলেকশন হয়ে গেছে, কিছু কিছু সংসদ ইলেকশন হয়েছে। সুতরাং সেখানে দেখা গেছে যে কোনো রকমের অনিয়মতান্ত্রিক কোনো মানে ইয়ে হয়নি, সব নিয়মমতি হয়েছে, এবং জনগণও যে খুশি যে জনগণ তাদের ব্যক্তিগত ভোটটা প্রয়োগ করতে পেরেছে। সুতরাং আমি মনে করি যে ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখতে হলে ডেমোক্রেসির ধারা অনুযায়ী সংসদে যে বিলটা পাস হয়েছে সেই বিল অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারেরই পক্ষে, কারণ দুনিয়াতে এমন কোনো সিস্টেম নাই যেতে কোনো ভুল নাই। সব সিস্টেমের কোনো না কোনো দিক দিয়ে উইক পয়েন্ট আছে। মেইন কোয়েশ্চেনটা হচ্ছে আমরা যখন সামনে আগে যাচ্ছে, সামনেই আগে যাওয়া উচিত, পিছনে তাকানোর কোনো সুযোগ নাই। তত্ত্বাবধায়ক সরকারের যদি কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, ওইটা ফিক্স করাই উচিত। ওইটাকে আবার যেমন ধরুন ইন্টারনেট আছে, এমন ইন্টারনেট যদি কোনো প্রবলেম থাকে তার মানে এই নয় যে ইন্টারনেটটা বাদ দিয়ে আমরা ব্যাকে চলে যাব। উচিত ইন্টারনেটটা ঠিক করে ইন্টারনেটটা ইউজ করা। একই রকম তত্ত্বাবধায়ক সরকার যদি ভুল হয়ে থাকে কোনো ধরনের, ওইটাকে ফিক্স করে সামনে এগিয়ে নেওয়া। তো ওই জন্যেই কোনো প্রবলেম দেখলে ভয় পেয়ে পিছনে যাওয়া হচ্ছে বোকামি, উচিত সামনে যাওয়া। এই জন্য আশা করি তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে যেটা ইনভেন্ট করছে ওইটাই আগে নেওয়া উচিত। যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে গত ইলেকশনটা হয়েছে, এটা অবশ্য ফেয়ার বলতে গেলে ফেয়ার ইলেকশন হয়েছে, তখন বিএনপি এবং আওয়ামী লীগ সব পার্টি একমত ছিলেন। এখন আমার মনে হয় এই সিস্টেমটাই চালু রাখা দরকার। কিন্তু যদি ওই বর্তমান সরকারের মাধ্যমে ইলেকশনটা হলে হয়তো এটা নিরপেক্ষ নাও হতে পারে। তো আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হওয়াটাই উচিত, এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে ওইটা সংশোধন করে আবার কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করা যায়, এটা আমার মনে হয় খুবই বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলেন না, কারণ আমরা আছে শান্তি দেশে, বুঝলেন না? দেশে এই দুইটা নিয়ে যে আলোচনা সমালোচনা দেশে হইতেছে, হরতাল হইতেছে, ভাঙাভাঙি হইতেছে, মানুষের অশান্তি বাড়তেছে। এতে আমরা বিদেশে যারা কষ্ট করে টাকা উপার্জন করে অনেক কষ্ট টাকা বাংলাদেশে পাঠাই, কিন্তু বাংলাদেশে তারা কি করতেছে? সব সরকারই তাদের আখের গুছাইতেছে। মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, যাই বলেন, সবাই বলেন, তারা কিন্তু তাদের নিজেদের আখের গুছাইতেছে, মানুষের আই ওয়াশ করতেছে। এছাড়া কিন্তু আমি বলতে চাই দেশে শান্তি আসা দরকার, নির্বাচনটা এত ভালোভাবে করা দরকার। জনগণ কি চায়? জনগণ শান্তি চায়। এখন দেশে যেভাবে চলতেছে এই রাহাজানি, মেয়েদের উপর অ্যাসিড মারা, এটা আমরা চাই না। দেশে আমরা চাই দেশটাকে ভালোভাবে ভোটাভুটি হোক, জনগণ যাকে চায় তাকে আসা উচিত, জোর করার ক্ষমতা নেওয়া উচিত না। আমরা বিদেশ থেকে যা দেখতেছি, নিউজে যা দেখি, এটা খুবই খারাপ। আমরা দেশে যেতেও ভয় পাই, যেতেও ভয় পাই যে কি অবস্থা, দেশের গন্ডগোল, হরতাল, আমার দেশে কত ক্ষতি হচ্ছে। আপনি কি দেশে কি ভালোবাসেন? মনে হয় না দেশকে ভালোবাসেন। আপনার পজিশনকে আপনি ভালোবাসেন, আপনার ক্ষমতাকে আপনি ভালোবাসেন। এটা কি আপনি চান আপনার ক্ষমতাকে আপনি ভালোবাসতেন, না দেশকে ভালোবাসেন, না জনগণকে ভালোবাসেন? কি চান বলেন? তাহলে আমাদের একটা রিকোয়েস্ট থাকুক সব রাজনীতিবিদদের পাশে, আমরা বলতে পারি এবং স্লোগান দিতে পারি, হরতাল যেন আর কোনোদিন না হয়। হরতাল আপনাদের ক্ষমতার জন্য যে আপনারা, আমরা সবাই রিকোয়েস্ট করতেছি, দেশকে ধ্বংসের দিকে একটাই দিকে ঠেলে দিচ্ছেন, যেটা হচ্ছে হরতাল। হরতালটা ভুলে যান। হরতাল করা, গাড়ি ভাঙে দেশের একটা ক্ষতি করা।
আমি কেন আমার ক্ষমতার জন্য আমি হরতাল করব? আমি চাই না হরতাল। রাজনীতি করবেন, দেশের ক্ষতি হোক, গরিব মানুষের ক্ষতি হোক, জনগণের ক্ষতি হোক, আপনি কি এটাই চাচ্ছেন? হরতাল ডাকবে, গরিবের মিছিল ডাকবে, গরিবের একটা ছেলে মরবে, ওনাদের ছেলেরা তো ক্ষতি হয় না, ওদের ভাইরা ক্ষতি হয় না, ওনারা উপরে লেভেলে বসে আছে। এটা আমরা চাই। তবে আমি আমার কাছ থেকে এটা বলতে পারি যে বাংলাদেশে খালেদা বলেন, হাসিনা বলেন, ওরা 30 বছর 40 বছর থেকে বাংলাদেশের জন্য কি উন্নতি করছে, ওরা দুজনই একই সমান। তো আমার দেশে মনে হয় যে আমাদের ভালো একজন কেউ আসা দরকার, যে সাধারণ মানুষ দেশের জন্য ভালোবাসা থাকবে, ভালো কিছু করতে পারবে, সেটা আমি মনে করি যে দেশের জন্য মঙ্গল হবে। এই দুজনকে একজনকে আমি পছন্দ করি। থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে বলছি, লস এঞ্জেলস থেকে। তো আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি এটা বলতে চাচ্ছি যে রাজনীতি করতে যে আসুক, যেই পার্টি আসুক, আমি আশা করি সেই পার্টি ভালো কিছু কাজ করবে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, আর যে আসুক, আশা করি আমরা সবাই ভালো কাজ করবো। এটাই আমাদের প্রবাসীদের একটা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, কেয়ারটেকারটা মানে তাদেরকে চিন্তা ভাবনা করা হয় তারা নিউট্রাল, কাজে নিউট্রাল সরকারের আন্ডার ইলেকশন হতেই পারে। করি যে ইলেকশনটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং দেশের যে চলিত নিয়ম অনুসারে, যেটা অন্তর্বর্তী অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট বা যে কিছু দিনের গভর্নমেন্ট, নিউট্রাল গভর্নমেন্ট করা হয়, তারা যেই হোক ট্রান্সপারেন্ট ইলেকশন। আমি লস এঞ্জেলস থেকে বলছি। প্রশ্ন এসছে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্য কিভাবে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা নির্বাচন দিলাম অথচ এটা সার্বজনীনভাবে গ্রহণযোগ্যতা পেল না, এটা শোভনীয় লক্ষণ নয়। আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটা দলের সাথে কথা বলে এবং গ্রহণযোগ্যতা আনতে হবে। এতে করে দেশে এবং বিদেশে এই নির্বাচনের ফলপ্রসূতা আসবে এবং তাদের প্রশাসনের শক্তি তারা খুঁজে পাবে এবং এতে করে দেশের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া প্রগতির দিকে যাবে। যদি তাই না হয় তবে একটা দ্বন্দ্ব লেগেই থাকবে এবং এটা কোনো কারণে দেশের জন্য মঙ্গল নয়। ধন্যবাদ। তো আমি ইদানিং শুনছি যে আপনাদের বাংলাদেশের যে দুটো রাজনীতির পক্ষ, যেটা আওয়ামী লীগ আর বিএনপি বলুন, তারা একটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা মানে বেশ গোলযোগ চলছে। তো আমরা চাই যে আমরা বিদেশে থাকি, আমরা চাই দেশ যাতে ভালোভাবে চলুক, আর আমাদের বিদেশের অর্থ দিয়ে যেন সবার মঙ্গল আসে, ওইটাই আমরা আশা করি। তত্ত্বাবধায়ক সরকার হোক আর যেভাবেই হোক, আমরা চাই একটা পরিচ্ছন্ন ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে যাতে জনগণ মানে ভালোভাবে থাকতে পারে এবং আমরাও যারা বিদেশে আছি, আমরা যারা দেশের বাইরে থাকি, আমাদেরও দেশের জন্য শরীর মনটা বেশ খারাপই লাগে। তো আমরা চাই যেভাবেই হোক দেশটা যেন সুন্দর এবং পরিচ্ছন্ন থাকে। তো আমরা চাই এইভাবেই আর কি, যাতে আমরা সবাই যেন সবাইকে দেশকে ভালোবাসি। আমরা অনেক কষ্টের বিনিময়ে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি। তো আমি দোনো রাজনৈতিক দলকে বলবো, আপনারা সংঘাত থেকে বেরিয়ে এসে সহনশীলতা হন এবং দেশকে ভালোবাসুন এবং জনগণের জন্য চিন্তা। নির্বাচনে যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়, সফলভাবে হয়, কোনো রকম যেন কারচুপি না হয়, আর বাংলাদেশে যেন একটা ভালো ভাবে সরকার গঠিত হয়, এই বললাম। তো থ্যাংক ইউ। রাজনৈতিক দলগুলোর ভিতরে মতভেদ খুব পরিলক্ষিত হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 1996 সনে যে বিলটি পাশ হয় সংসদে, সেই বিল পাশ হওয়ার পিছনে তখনকার রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বাকি দলগুলো সংগ্রাম করে এটা অর্জন করেছে এবং পরবর্তীতে সেটা সবাই গ্রহণ করেছে এবং এর পরে আওয়ামী লীগ বিএনপি এরা ক্ষমতায় এসেছে এবং সরকার পরিচালনা করে যাচ্ছে। আমাদেরকে যেটা বিবেচনা করতে হবে, দেশের মানুষ, দেশের রাজনৈতিক দলগুলো চায় মুক্ত স্বাধীন পরিবেশে একটি সুন্দর সুস্থ নির্বাচন। আর একটি সুন্দর সুস্থ নির্বাচন আসতে পারে আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। কারণ তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন কোনো দলীয় প্রশাসন থাকে না। প্রশাসন দলীয় মুক্ত, নির্দলীয় প্রশাসন, নিরপেক্ষ নির্বাচন কমিশন, এগুলা করেই তো একটা সুন্দর সুস্থ নির্বাচনের পরিবেশ তৈরি করা যায়। আগামী দুটো নির্বাচন
অন্ততপক্ষে আগামী দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হোক, তাতে করে আমরা বুঝতে পারবো যে এটার অ্যাকসেপ্টেন্সিটা আরো কতটুকু আছে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা বর্তমানে রাজনৈতিক দলগুলো সেটা নিজেদের মধ্যে বসে আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করে নিতে পারে। আমরা যারা প্রবাসী যারা আছি, আমাদের দেশের উন্নয়নের জন্য দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরে দূরত্ব, নিজেদের ভিতরে হানাহানি, নিজেদের ভিতরে সকল রকমের অবিশ্বাস সন্দেহ দূর করে একসাথে কাজ করবে। নির্বাচন 2 ইয়ার্স আছে আরো, সেখানে আমি মনে করি যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হতে হলে এখনো আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে। কারণ তত্ত্বাবধায়ক সরকার লাস্ট 3 টার্ম যে ইলেকশন হয়েছে 96, 2001 অ্যান্ড 2008 যে ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হয়েছে এবং সবাই সেই নির্বাচনকে মেনে নিছে। এবং তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ে যে পর্যালোচনা হচ্ছে, আমি মনে করি যে নেক্সট 2 টার্মও তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন দেওয়া উচিত। কারণ আমরা এখনো ওইভাবে গড়ে তুলতে পারি না আমাদের ডেমোক্রেসিকে, যে প্রোটেক্টেড যে আমরা যে কোনো গভর্নমেন্টের আন্ডারে একটা নির্বাচন যদি হয়, আমার মনে হয় না সেটা সবাই মেনে নেবে। সেটার জন্য আমাদের আরো ওয়ার্ক করতে হবে। অলসো আমাদের যে বাংলাদেশের 2টা ন্যাশনাল বড় পার্টি আছে, যেমন বাংলাদেশ বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের দুজনকে কোঅপারেট করতে হবে দেশকে ভালোভাবে পরিচালনা করার জন্য। ইদার তত্ত্বাবধায়ক ইস্যু আর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যে নির্বাচনই হোক না কেন, সবকিছু নেই। আমি চাই তত্ত্বাবধায়ক সরকার আসুক, যেই আসুক, একটা সম্পূর্ণ নতুন ছাঁচে ঠেলে একটা সরকার করা হোক, যেখানে খুন, হত্যা, রাহাজানি, ঘুষ, যত অন্যায়, যত ধরনের ট্রান্সগ্রেসি আর অসুস্থ রাজনীতি দেশে যেটা পেরা যায় সাধারণ লোকদের, সাধারণ জনগণ যেটা পছন্দ করে। শোনা যাচ্ছে যে প্রত্যেক দল থেকে একজন করে নিয়ে, এটার চেয়ে ভালো, যেটা আমার মত, এটার চেয়ে ভালো যেমন আমরা কোনো একটা দল পাঠাতে গেলে, বিদেশে সাংস্কৃতিক দল পাঠাতে গেলে আমরা একটা অডিশন, ওরকম যদি কোনো ব্যবস্থা পলিটিক্যাল ক্ষেত্রে করা সম্ভব হয়, সেটা মনে হয় বেস্ট হবে, যেখানে নিরপেক্ষ জাজ থাকবে। নিরপেক্ষ জাজরা কিছু সে ধরনের লোকজন, গণ্যমান্য বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি, আবার বুদ্ধিজীবীর বাইরেও হতে পারে, এমন আছে অনেকে আছে বকলম, কিন্তু তার দ্বারা যে জনসেবা বা দেশের সেবা হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু পূর্বে প্রচলিত ছিল, সেই হিসাবে আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা জানা থাকা উচিত। হঠাৎ করে আওয়ামী লীগ এটা যদি উঠেই যায়, তাহলে বোঝা যাবে যে তারা কিছু মানে নিজেরা স্বার্থ উদ্ধারের জন্য তারা এই প্রবণতা নিয়ে। আমার মনে হয় এখানে এবং বিএনপিরও সংসদে আসা উচিত, এসে তারপরে তাদের সাথে আলোচনার মাধ্যমে সংসদে যেটা মানে নির্ধারণ করা উচিত যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তবে দুপক্ষের আওয়ামী লীগ এবং বিএনপি সমঝোতার ভিত্তিতে। আমার ব্যক্তিগত অভিমত যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন দেশের জন্য। আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট তত্ত্বাবধায়ক সরকার খুবই জরুরি একটা বিষয়। একে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব, কারণ এতে অনেক কারচুপির সম্ভাবনা থাকতে পারে। যদি অন্য কোনো দেশে নাই, গণতান্ত্রিক পদ্ধতিতে এটা কোনো বিনা গ্রহণযোগ্য না, তবুও আমাদের দেশে, আমাদের মতো দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রচলন উচিত বলে আমার। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা বন্ধু বললেন যে ঠিক আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন দেখা গেছে কত এসে নিজেদের মতো 2 বছর 3 বছর 5 বছর করতে না হয়ে অগণতান্ত্রিক সরকার আসতে পারে। আসতে হবে এমন কথা নিয়ে দেশ চলে রাজনৈতিক এটাকে যেন করেছে এই জেলের কাছে, ওই জেলের কাছে বিবেচনা করে সবাই মিলে একটা কারো স্বার্থে না, আওয়ামী লীগ বিএনপি বলা রাজনৈতিক সিদ্ধান্ত স্বার্থে না, দেশের সাথে সিদ্ধান্ত আসা। আমি সংসদে যাবো না, এই সংসদে আসবে, আমাকে নির্বাচন করবে, আমি সংসদের বাইরে থাকবো, তার এটা জনগণ মানবে। তাহলে উভয়কে সংসদে কথা বলার জন্য আসতে হবে, কি করা উচিত, কি হওয়া উচিত, এটা বসে সংসদে ঠিক করা উচিত। সংসদে বাইরে বসে এটা সমাধান হয়, সংসদে বসে সমাধান হয়।
শোনাই হলো একমাত্র উপায়। বাংলাদেশের মতো অবস্থা মানে যে পরিবেশ, সেখানে আমাদের অর্থনীতি অত্যন্ত দুর্বল। একদিন হরতাল দিলে আমাদের কোটি কোটি টাকা লস হয়ে যাচ্ছে, বিভিন্ন যাত্রীদের অসুবিধা ভোগান্তি সৃষ্টি হচ্ছে, ছাত্রদের পরীক্ষার সমস্যা হচ্ছে, কত পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে, তাই না? কাজেই হরতাল কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তারপরে এই যে গাড়ি পোড়াই দিল, হরতাল হওয়ার শুরুর আগে 2 দিন আগে গাড়ি পোড়াই দিল। আমি বিএনপিও মানে করতে বলছি না, আওয়ামী লীগ করতে বলছি, আমাদের বাংলাদেশকে আগে দেখতে হবে, তাই না? তো সেই হিসাবে অনেকেই হয়তো বড় বড় কথা বলতে পারে, কিন্তু কাজের বেলায় কিছুই করতে পারছে না। আবার হয়তো দেখা গেল আমি যদি ক্ষমতায় যাই, আমি যদি আওয়ামী লীগ করি, তখন আমিও আবার সেই ওই একই কথা বলবো। এই হলো আমাদের রাজনীতি। যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে যে এইটার মাধ্যমে নির্বাচন হবে, আমার মনে হয় সেটাই বেটার। যদি আওয়ামী লীগ একাই করে এটা একটা কেওয়াস নাকি। সরকারটা হয়েছে আমাদের দেশের জন্য একটা, যখন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন মনে করছে রাজনৈতিক দলগুলা, এবং তখন ওনারা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, হরতাল করছে, এবং শেষ পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখন আবার তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল করতে হয়, সবার মতামত নিয়ে, সমস্ত রাজনৈতিক দলের মতামত নিয়ে করা উচিত। আর এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে করেন যে হরতাল করা যে কোনো দলের, যেমন আগে যারা দাবি করছে তারাও হরতাল করছে, আবার এখন যারা দাবি করছে তারাও হরতাল করতেছে। হরতাল করলে তো মনে করেন আমাদের দেশের যে অবস্থা, তাতে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, এমনি তো মানুষ কাজ করে না, অফিসে ফাইল লড়ে না, তারপরও যদি হরতাল হয় তাহলে তো আরো কাজ হয় না। কাজেই হরতাল, যাতে হরতাল একটা জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক যারা গণতন্ত্র মনা তারা হরতালকে সমর্থন করে, বাট এই আমাদের দেশে হরতাল তো অন্য হরতাল, ভাঙচুর, জ্বালাও পোড়াও। কাজেই আমরা চাই যে হরতাল যদি করেও, হিসাবে আমি এটা ধারণা করতেছি যে আগে পাকিস্তান আমলে দেখছি তারা পাকিস্তানিরা আমাদের উপরে একক শক্তি নিয়ে, অস্ত্র হাতে নিয়ে আমাদেরকে অনেক দমন করে তারা সবকিছু করে গেছে। এখন আমাদের দেশে আমরা আশা করি নেই যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন লাগছে, বিগত যে ক্ষমতাসীন সরকাররা শতে শতে হরতাল করছে, বহু লোক মরছে, যে তত্ত্বাবধায়ক সরকার থাকতেই হবে। আর বর্তমানে ওই তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, তো আমার দেশে ইলেকশন যখন আসবে, এমপিরা তাদের নিজের প্রভাব খাটার জন্য হাজার হাজার লোক মারা যাবে। আমার মনে হয় নিরপেক্ষভাবে ইলেকশন হইতে গেলে এইসব দেশে, যেখানে আমাদের দেশের মতন দেশে অনেক ধরনের প্রভাব তারা খাটাবে, তো আমার মনে হয় যে এই এলাকা থেকে যে ক্যান্ডিডেট হবে সে অনেক শক্তি প্রকাশ করবে, আর তত্ত্বাবধায়ক সরকার থাকলে ওটা কম হবে। বলতেছে আন্তর্জাতিক বা আবিজাবি, এগুলোতে কাজ হবে না, এগুলো মুখে অনেক কিছু বলে, পরে কোনোটাই হয় না, পরে শক্তি দিয়ে হয়। এবং কোন কোন জায়গায় দেখছেন ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে ঠান্ডাভাবে কাজ করছে, ভিতরে ব্যালট পেপার নিয়ে করে শক্তি দেয়নি, সিল মেরা ঢুকাইছে। এগুলা তো অনেক ইলেকশন কমিশন নিজে এই ধরনের কাজ হয়ে যাবে। যদি আপনি ক্ষমতা থাকেন আর আপনি ইলেকশন করতেছেন, তাহলে আপনি ইলেকশনে জিতার জন্যই আপনি ইলেকশনটা করবেন। তো আমার মনে হয় এই ক্ষমতা আরেকজনের কাছে রেখেই ইলেকশনটা করা ভালো হবে। তত্ত্বাবধায়ক সরকারটাই হলো ইলেকশন। বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ, তো প্রত্যেকটা গণতান্ত্রিক দেশের একটা সার্বভৌমিক একটা গণতান্ত্রিক চর্চার একটা থাকতে হয়, প্ল্যাটফর্ম থাকতে হয়, এবং এটা জনগণ ঠিক করবে। জনগণের ম্যান্ডেট দিয়ে যেটা আসে সেটাই ব্যবস্থা হবে। তবে আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার যেহেতু আগের থেকে একটা গণতান্ত্রিক চর্চার একটা প্ল্যাটফর্ম হিসাবে চর্চা করা হচ্ছে, এটাকে আমার মনে হয়, আমার ব্যক্তিগত পয়েন্ট থেকে বলি যে এটাকে আরো চর্চা করা হোক, এবং এই জিনিসটাকে যখন আলটিমেটলি জনগণ যখন ম্যান্ডেট ভোট দেবে, তখন রাষ্ট্রায়ত্ত করে এটা করে দেওয়া হোক আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থার প্ল্যাটফর্ম হিসাবে। হ্যাঁ, এটাই আমার বক্তব্য।